সব ভালো তো? হ্যাঁ। পরঞ্জিত ভাই, ও 1000 টাকা তেল ভরতে বলেছিল, তুমি তো কম ভরেছো, এটা তো অন্যায়। তোর কি দরকার? ও কম ভরেছে তো, যা এখান থেকে। তাহলে আমার টাকাটা? টাকা পয়সা কিচ্ছু পাবি না, যা এখান থেকে। আরে ছোটু, গরম চা দে। ওই যা চাটা ওখানে দিয়ে আয়। আরে চা তো গরমই না, ফাট। ওই স্যারের জন্য গরম চা নিসনি কেন? ব্যাপারটা কি বল? আপনিই তো দিলেন। চুপ! ক্ষমা করবেন স্যার। কি ভাই বলো তো, এখানে এত খারাপ লোক থাকে, আমাকে একজনও সাহায্য করলো না। ছাড় না রে ছোটু, এই দুনিয়াটাই এরকম, তুই তোর মতন কাজ কর। পাঁচ টাকা। কেন, পয়সা চাই? হ্যাঁ, কেন? আমার কাছে যখন পয়সা হবে তখন নেব। এ না ধরো। ঠিক আছে, নাও। নেব? হ্যাঁ, নাও না। কাল তোমার কাছে পয়সা হলে আমায় দিয়ে দিও, ঠিক আছে? এই বেলুন বেচে তো তুই 5 টাকায় পাস, সেই 5 টাকা যদি দান করে দিস তা তুই কি খাবি? তোর কি করে চলবে? ওকে আমি বিনা পয়সায় দিয়েছি তো, তাই ও খুশি হয়ে চলে গেছে। আমার এগুলো চলে, পরে যা হবে দেখা যাবে। নিয়ে নাও। আমার দরকার নেই। বৃষ্টিতে ভিজে যাবে, এটা নিয়ে নাও। ঠিক আছে, নিয়ে নাও। পরে দেখা হলে ফিরিয়ে দেবে, না হলে অসুস্থ হয়ে পড়বে। আরে ওইদিকে নালা আছে। ব্যথা করছে? কি হয়েছে বলো? আমাকে এত ভালো কেউ কখনো বাসেনি। তোমার কেউ নেই? আমরা আছি না, তাই না বাবা? নাও খাও। তুমি উদাস হয়ে বসে আছো, কি হয়েছে বাবা? হোস্টেলে যাওয়ার সময় মন খারাপ হয়, আবার তো ফিরে আসবে। সবাই তোমাকে আলাদা আলাদা নামে ডাকে, তোমার একটা ভালো নাম হওয়া উচিত। কি নাম দেওয়া যায়? আদিত্য। হ্যাঁ, কেউ এতদিন পর্যন্ত রাখেইনি। আদিত্য, সুন্দর নাম। 1 মিনিট। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পয়সা পয়সা দে। হ্যাঁ, 1 মিনিট দিচ্ছি। এই নাও। না দাঁড়াও। না না না। পয়সা কম কেন দিচ্ছিস? সব সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে এই ছেলেটাই হত্যাকারী। একে 13 বছরের সাজা দেওয়া হচ্ছে, তারপরে পড়াশোনার জন্য কে চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হবে।
নাম কি রে তোর? আদিত্য। হ্যালো, হ্যাঁ স্যার, তোর ছেলেকে আমি কিডন্যাপ করেছি। $50 লাখ। পুলিশকে খবর দিস না। এই কেসার কে, কোথায় থাকে, কেউ জানে না। গোটা দেশে সমস্ত কিডন্যাপিং এর পিছনে একমাত্র কেসারের হাত। এটা ওর কাজ নয়, বিজনেস। এত কিডন্যাপিং কোথা থেকে অপারেট করা হয় কেউ জানে না। কেসারকে খোঁজার দায়িত্ব এখন গভর্নমেন্টের। এই ক্যাসারটা কে রে ভাই? সারা দেশটাকে জ্বালিয়ে খাচ্ছে। ওর ঘাড়ে 115টা মামলা চলছে। আসল কথা, সরকারকে সন্দেহ করছে যে কারা এইসব কাজ করছে। এই যে দেখুন, এই বড় মানুষটাকেই দেখুন, চুপ করে বসে আছে, যেন কে মেরে কবর দিয়ে দেবে। এরকম হোম মিনিস্টার সবই জানে, কিন্তু তাতে আর কি হবে? ভাষণ দেবে, তারপর বেরিয়ে যাবে। ওনার সিনসিয়ারিটির ব্যাপারে আপনি তো জানেন। এইভাবে কি কথা বলা উচিত? আমি মুখটা বন্ধ রাখবো, কিন্তু অপোনেন্ট পার্টি চুপ করে থাকবে কি? এনার সিনিয়রিটি দেখে এনাকে হোম মিনিস্টার বানিয়েছে। একটা বসে শুধু দেখি। তাড়াতাড়িতে 1 লাখ টাকা কম হয়েছে। টাকা পাঠানো সত্ত্বেও বাচ্চাগুলোকে মেরে ফেলছি। এসব কি হচ্ছে? একজন বাবার মনের কষ্টকে আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই জন্য এই পরিস্থিতির ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবো। কেএসআর এবং ওর সঙ্গীদের জন্য একটা স্পেশাল টিমের ব্যবস্থা করা হবে, আর একজন সিনিয়র অফিসারকে এই কাজের জন্য দিল্লি থেকে নিয়ে আসা হবে। কফি শপ খুব ভালো জায়গা, যেরকম ভাবে হোক ওটা আমার চাই। সম্ভব না আবে দাদা। চাপ। যদি কেউ এর মধ্যে আসে তাহলে সে খুদা হাফিজ। কফি শপ খালি করার জন্য ওকে আমি 3 বার বলেছি, এখনো পর্যন্ত করলো না। এতদিন ধরে তার নকরাবাজি সহ্য করছি। এরপর যদি কিছু বলিস না, শেষ করে দেবো। যদি আমার কাছে আবার সময় জিজ্ঞাসা করার ভুল করিস। আজকে হবে না দাদা, আজ ভাই জেল থেকে বেরোচ্ছে। ভাই, আরে কি রে ভাই, তুই গুণী ভাইকে ধমকি দিচ্ছিস? হ্যাঁ, ও জেল থেকে ফিরছে এই বলে আমাকে তুই ভয় দেখাচ্ছিস? গত 13 বছর ধরে ও তো ওখানেই আছে। এত বড় মাতব্বর। খালিলকে চেনো তো দাদা? কি বললি? খালিল? না, খালিলকে মেরেছিল যে। কি গল্প বলা শুরু করলি তুই? তোর কথা শুনে আমার মনে হচ্ছে যে ওর সাথে একবার দেখা করতেই হবে।